হলো মুমিন সম্পর্কে। প্রত্যেকটা মানুষ মুমিন নয়। মানে আমি এতটুকু আলোচনা করব যে আল্লাহ তাআলা সকল মানুষকে ইনসান এবং নাস বলে ডেকেছেন, দুইটা নাম ধরে, কিন্তু এই নামের মধ্য থেকে আল্লাহ তাআলা আবার কিছু কিছু নাম দিয়েছেন, তাদেরকে ডিগ্রি দিয়েছেন। যেমন হয়তো প্রাথমিকভাবে আমরা শিশু শিক্ষা পড়ি, যে প্লে গ্রুপ অথবা শিশু প্রাইমারিতে, তখন কিন্তু আমাদের শুধু পড়াশোনা শুরু হয়। এরপরে কিন্তু আমাদের ধাপে ধাপে, যেমন তারপরে হলো হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে হলো বিশ্ববিদ্যালয়, এইভাবে আমরা আস্তে আস্তে আগাইতে থাকি। ঠিক আল্লাহ তাআলা মানুষকে ধাপে ধাপে ডিগ্রি নেওয়ার জন্য আল্লাহ তাআলা বিশেষ করে তাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যদি এইগুলো সম্পর্কে আলোচনা করি, আমরা যদি বুঝতে চাই, অবশ্যই আমরা এগুলো পাবো। ঠিক তেমনি ভাবে যেমন কয়েকটা গুণের কথা বলি, মুমিন, আবেদ, এই যে নামগুলি, আবেদ হলো যারা ইবাদত বেশি করে, মুমিন হলো আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। এই গুণ যে ব্যক্তি অর্জন করবে, শুধু সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুমিন বলে ডাকবেন। প্রত্যেক মানুষ মুমিন হতে পারবে না। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডেকে বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হে ঈমানদারগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। তাহলে যদি এখানে আমরা মনে করি যে সবাই তোমরা মুসলমান, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম মুমিন, আমার নাম জিহাদ, আমার নাম শহীদ, আমরা তো মুসলমান। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবাই যদি এই নাম নিয়ে যদি মুসলমান হইতো, সবাই যদি বাপ দাদার সূত্রে যদি মুসলমান হইতো, তাহলে আল্লাহ তাআলা কখনো ঈমানদারদেরকে ডেকে বলতো না যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে মুসলমানিত্ব গুণ অর্জন করতে হবে। আর মুসলমানিত্ব গুণ অর্জন করতে গেলে আমাদের একটা গুণ আসবে, সেটা হলো মুমিনের গুণ, মুমিন হতে হবে। তো এখানে সূরা মুমিনুনের মধ্যে 7টি গুণ আছে। একটা মুমিনের সূরা মুমিনুনের মধ্যে 7টি গুণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 7টি গুণের মধ্যে হলো, প্রথম গুণটি হলো সালাত আদায় করা, সালাত কায়েম করা। এখানে বলছে যারা নামাজে বিনয়ী, আমাদের সালাত আদায় করতে হবে। আমি যদি ঈমান গ্রহণ করি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাআসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, সূরা আসরের মধ্যে বলছে যে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধু তারাই ব্যতীত। কারা ব্যতীত? যারা ঈমান এনেছে। তো যারা ঈমান এনেছে তারা ব্যতীত সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে। তাহলে এর পরে যারা ঈমান এনেছে তাদের আবার কিছু কাজ আছে। সূরা সফের মধ্যে 3টি গুণ, 3টি তার শর্ত দিয়েছেন। একটি হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাআসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যদি আমরা ঈমান আনি, তাহলে অবশ্যই আমাকে আমল সলেহ করতে হবে। আমলে সলেহ হলো আল্লাহ তাআলার বিশেষ বিশেষ কিছু কাজ। আমল মানে হলো কাজ, আর সলেহ হলো আল্লাহ তাআলার পছন্দনীয় আমল। আল্লাহ তাআলার যে পছন্দনীয় আমলগুলি আছে, এই আমলগুলি আমাদেরকে আদায় করতে হবে। তার মধ্যে একটি বিশেষ আমল হলো সালাত। কোন ব্যক্তি যদি বলে
আমি সালাত ছাড়া জান্নাতে যাব, তাহলে সম্ভব নয়। প্রথম শর্তই হলো সালাত। কোন ব্যক্তি যদি ঈমান আনে, ঠিক দেখা যাবে যে 12টার আগে বা 12টার পূর্বে ঈমান এনেছে, 12টা বাজলেই তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে, প্রথম শর্ত। যদি সে সালাত আদায় না করে, আল্লাহ তাআলার একটি হুকুম অমান্য করলো সে। কারণ আল্লাহ তাআলা বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অবশ্যই ঈমান যদি তোমরা আনো তাহলে আমার বাছাইকৃত আমল তোমাকে করতে হবে। তাহলে প্রথম শর্ত হলো সালাত, আমাদেরকে সালাত আদায় করতেই হবে। হয়তো কেউ বলতে পারে, অনেকে আছে বুঝটা উল্টা ভাবে বুঝে, যে সালাত ছাড়াও বেহেশতে যাবে। এই কথাটা কিন্তু হাদিস একটা আছে, হাদিসে ঠিক আছে যে সালাত ছাড়া বেহেশতে যাইতে পারবে শুধু একজন ব্যক্তি, আল্লাহ রাসূলের সাহাবী, উনি সালাত আদায় করেন নাই, কিন্তু তার বিশেষ একটা গুণ আছে। সেই গুণটি হলো সে শহীদ হয়েছে। সে ঈমান আনার পরে ওই সময়ের মধ্যে কোনো সালাতের সময় হয় নাই, এবং ওই সময়টা ছিল যুদ্ধের সময়। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। এমন সময় উনি বলল যে আল্লাহ রাসূল কোথায়? তো বললো যে এইদিকে। ওইদিকে কোথায়? যে যুদ্ধের ময়দানে। সেই ব্যক্তি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে দেখলো যে মুসলমানের কাফেলা কোন দিকে, তারপরে কাফের বেদিনের কাফেলা কোন দিকে, জিজ্ঞাসা করে নিলেন, আগে বাছাই করে নিলেন কোন ব্যক্তি কোথায়। তারপরে ওই ব্যক্তি, ওই সাহাবী মুসলমানের দলভুক্ত হয়ে তিনি যুদ্ধ করতে শুরু করলেন। লক্ষ্য একটি স্মরণ রাখেন যে তখনও কিন্তু সালাতের সময় হয় নাই। এখন মুসলমানের দলভুক্ত হয়ে তিনি যুদ্ধে শহীদ হয়ে গেলেন। শুধু ওই ব্যক্তি এইরকম পরিস্থিতি যার হবে, শুধু ওই ব্যক্তি সালাত ছাড়াই জান্নাতে যেতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে দিতে পারেন। কারণ হলো সালাতের সময় হয় নাই, এই এমত অবস্থায় যুদ্ধের ময়দানে ডাক এসেছে, দিন কায়েমের জন্য ডাক এসেছে। সেই দিন কায়েমের জন্য যদি সে শহীদ হয়, তাহলে সালাতের পূর্বের সময় হতে হবে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আলাদা হিসাব। আর বাকি অন্য সময়ে সবার জন্য সালাত আদায় না করে কেউ বেহেশতে যাইতে পারবে না। এখানে আমি আলোচনা করেছি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বা সালাত মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। তাহলে অশ্লীলতা, বেহায়াপনা কাজ থেকে যদি আমরা বিরত থাকতে চাই, অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর যদি কোনো ব্যক্তি বলে সালাত আদায় না করলেও আমি ভালো আছি, সম্পূর্ণ আল্লাহ বিরোধী কথা। সে আল্লাহর সঙ্গে সংঘর্ষ হইল। কারণ আল্লাহ তাআলা বললেন সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আর আমি বললাম যে না, আমি সালাত ছাড়াই বিরত থাকতে পারবো। তাহলে আল্লাহর সঙ্গে এটা সাংঘর্ষিক হয়ে যায়। কারণ সালাত ছাড়া মানুষ কখনো খারাপ ও বেহায়াপনা কাজ থেকে বিরত থাকতে পারবে না। এখন উদাহরণস্বরূপ যদি বলতে যাই, সময় কম, উদাহরণস্বরূপ বলতে যাই, সাপোজ ধরে নেন এই সময়ের মধ্যে আপনারা মজলিসে বসে আছেন, এখানে একটা ওয়াজ শোনার জন্য এসেছেন। কিসের ওয়াজ? কোরআনের তাফসীর। এখানে তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা এসেছেন তাফসীর শোনার জন্য, কিছু সওয়াব হাসিল করার জন্য, কিছু জ্ঞান অর্জন করার জন্য। এই সময়টা আপনারা বলেন তো, আসলে কি আপনাদের সওয়াব হবে না কোনো গুনাহ কামাই হবে? তাহলে নিশ্চয়ই সওয়াব হবে। তাহলে এই সময়টা যে আমরা এখানে বসে আছি, কিছুক্ষণ পূর্বে আমরা এখানে সালাত আদায় করি নাই? অবশ্যই আমরা সালাত আদায় করেছি। তাহলে এই যেই সময়টাতে আমরা সালাত আদায় করলাম, 10 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, যেইটুকু সময় আমরা সালাত আদায় করার জন্য মসজিদে গেলাম বা সালাতের স্থানে আমরা গেলাম, এই সময়টুকু যতই আমরা খারাপ কাজ করি না কেন,
ওই সালাতের সময় যদি আমরা মসজিদে গিয়ে সালাতটা আদায় করি, ওই সময়টার মধ্যে আমার পাপ থেকে আমি বঞ্চিত হইলাম কি না বলেন? তাহলে আমি যদি 10 মিনিট একটা হয়তো দেখা যাচ্ছে একটা খারাপ কথাবার্তা মানে গীবত আড্ডায় বসেছিলাম, কিন্তু সালাতের আজান হয়ে গেল, আজানের সময় আমি মসজিদে চলে গেলাম সালাত আদায় করার জন্য। তাহলে এই সালাত আদায় করার জন্য যখন মসজিদে গেলাম, তখন এই 10 মিনিট আমার অন্তত পক্ষে ওই গীবত থেকে আমি ওই পাপ থেকে আমি বিরত থাকলাম কিনা? তাহলে বাস্তবতা এটাই যে সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, অন্য কোনো কাজ মানুষকে সালাত থেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। আল্লাহ তাআলার কথা সত্য, আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। অতএব আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে যদি আমরা ইমানদার হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচয় দিতে চাই, আমরা মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই। নাজ হিসেবে পরিচয় দিলে আল্লাহর কাছে মুমিন হওয়া যাবে না। ইনসান হিসেবে পরিচয় দিলে আল্লাহর কাছে মুমিন হওয়া যাবে না। কারণ ইনসান হলো পৃথিবীতে যত মানুষ এসেছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, পৌত্তলিক যত ধর্মের মানুষ আছে, সমস্ত মানুষ হইল নাসের মধ্যে পড়ে এবং ইনসানের মধ্যে পড়ে। আর যারা ইমানদার তারাই শুধু মুমিন। তাহলে আল্লাহ তাআলা বলছে যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই পৃথিবীতে বর্তমান ধর্ম আছে 4,500। বর্তমান পৃথিবীতে ধর্ম আছে 4,500-এরও অধিক। তার মধ্যে আল্লাহর মনোনীত ধর্ম হইল, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। তাহলে 4,500 ধর্মের মধ্যে ইসলাম ধর্মটাই হলো উত্তম ধর্ম এবং আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। তাহলে আমরা যখন ইমানদার হিসেবে পরিচয় দিব, আমরা যখন মুসলমান হব, তাহলে আল্লাহ তাআলার আমরা পছন্দনীয় ধর্মের মধ্যে দীক্ষিত হইলাম। হওয়ার পরে কি আমাদের কাজ শেষ? কখনো কাজ শেষ হতে পারে না। এখন আমাদের আসবে ডিগ্রি অর্জন করার পালা। তো তার মধ্যে হলো যে মুমিনের যে গুণটা আমি বলেছিলাম, সূরা মুমিনুনের 5টি গুণ আছে। সূরা সূরার মধ্যে গুণ আছে 60টি। সূরা ফুরকানের মধ্যে গুণ আছে 13টি মুমিনের গুণ। সূরা আনফালের মধ্যে আছে 5টি। এই সূরাগুলি আমরা যদি দেখি, আমরা যদি পড়ি, তাহলে অবশ্যই আমরা মুমিন কি জিনিস, মুমিনের কি কি কাজ, এই কাজগুলি আমরা বুঝতে পারবো। তো সূরা মুমিনের মধ্যে যে সালাতের মধ্যে বলা আছে যারা সালাতে বিনয়ী ও নম্র, তাহলে আমাদের অবশ্যই সালাত আদায় করতে হবে। এখন সালাত আদায় করলেই কি আমাদের সালাত কবুল হবে বা সালাত হবে? আল্লাহ রাসূল বলেছেন যে সাল্লু কামা রাওয়াইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো তোমরা সেভাবেই সালাত আদায় করো। তাহলে অবশ্যই আমাকে আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করেছেন সেভাবেই আমাকে সালাত আদায় করতে হবে। তো এখানে বলেছে সালাতের মধ্যে বিনয়ী ও নম্র, এটা দুইটি কথা। বিনয়ী মানে হলো এমন ভাবে আমরা সালাতের মধ্যে দাঁড়াবো যেন রূঢ় আচরণ এখানে না হয়। হয়তো দেখা যাবে কোনো মুসল্লি আপনার সামনে এসে পাশে দাঁড়াইছে, হয়তো কোনো সমস্যা, আপনি তাকে অবশ্যই ভালো ভাষায় সুন্দর আচরণ তাকে দেখাবেন এবং সালাতের মধ্যে বিনয়ী হবেন। মানে আল্লাহ তাআলা আপনাকে এইটা মনে করতে হবে যে আমার সামনে আল্লাহ তাআলা আমার সামনে আছেন, যদিও আমি দেখতে না পাই আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এটা এই মনে করতে হবে। এবং নম্র হতে হবে এমন ভাবে, যেন হাদিসে আছে যে তোমরা এমন ভাবে সালাতে দাঁড়াও যেন তোমরা মৃত্যুবরণ করতেছো। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন কি আর কোনো খেয়াল থাকে মানুষের? একটা বিষয় লক্ষ্য করেন তো, যেই মানুষটা মৃত্যুবরণ করে, আমরা তো অনেকে দেখেছি হয়তো মরণের সময় যে মরতেছে, এই সময় হয়তো অনেকের দেখা আছে যে লোকটা মারা যাচ্ছে, এই মুহূর্তে আমি ওখানে ছিলাম। তো ওই সময় একটু দেখেন যে তার আর কোনো খেয়াল থাকে না, মৃত্যুর সময় অন্য কোনো আর কোনো খেয়াল থাকে না, শুধু তার মৃত্যু যন্ত্রণাটাই তিনি ভোগ করেন।
তো এই যে আমরা যখন সালাতে দাঁড়াবো তখন অবশ্যই আমাকে মনে করতে হবে যেন আমি মৃত্যুর সম্মুখীন হচ্ছি, তাহলে আমার বিনয়ী ও নম্র ভাবটা চলে আসবে, তাহলে আমার ওই সালাদটা খুজুর সহিত আদায় হবে। আমাকে সালাদ আদায় করতে হবে খুজুর সহিত। দ্বিতীয় গুণ, সূরা মুমিনের যে দ্বিতীয় গুণ আছে, যারা অনর্থক কথাবার্তা বলে না, যারা অনর্থক কথাবার্তা বলে না। আমাদেরকে অবশ্যই কথাবার্তা মাপকাঠি নিয়ে চলতে হবে, কথাবার্তা বলতে হবে শালীনতা আচরণ বিধি মেনে, শরীয়ত বিধি মেনে। তাহলে অনর্থক কথাবার্তার মধ্যে অনেকেই বলা হয়, অনেক সময় অনেকে বলে দুনিয়াবি কথাবার্তা মসজিদের ভিতরে বলবেন না। তো এখানে বিষয় হলো দুনিয়াবি কোনো কথাবার্তা মানে যেটা অনর্থক, যেটা কোনো কাজে আসবে না, কোনো মুসলমানের কোনো উপকারে আসবে না, কোনো মুমিনের কোনো কাজে আসবে না, ইসলামের কোনো কাজে আসবে না, এই সমস্ত কথাবার্তা, বেহায়াপনা কথাবার্তা, এই কথাবার্তাগুলি হইল আমাদের অনর্থক কথাবার্তা। আল্লাহ রাসূল একদিন এক সাহাবীর জানাজা পড়াচ্ছিলেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে নিষেধ করলেন। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি বেশক জান্নাতি। তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা জান্নাতি বলতেছো, এমনও তো হতে পারে যে সে অনর্থক কথাবার্তা বলেছে। হাদিস, আল্লাহ রাসূল বললেন যে এমনও তো হতে পারে যে সে অনর্থক কথাবার্তা বলেছে। তাহলে এখানে বোঝা যায়, এই হাদিস থেকে বোঝা যায় যে অবশ্যই অনর্থক কথাবার্তার কারণে মানুষের উপরে আল্লাহ তাআলা বেজার হতে পারেন এবং সেটা আমাদের মানে নাজাতের একটা ব্যাঘাত ঘটাতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলি অর্জন করার জন্য তৌফিক দান করুন। আমিন।